এমন অপেরা হাউসের কথা ভাবুন যা দেখতে মনে হয় ১০০ বছর এগিয়ে আছে। ধরুন আপনি এমন এক বিল্ডিংয়ে ঢুকছেন যার দেয়ালগুলো এমনভাবে বাঁকানো যা সাধারণ দৃষ্টিতে অসম্ভব মনে হয়, যেখানে টাইটানিয়ামের কাঠামো এমন বিশাল দূরত্বে ছড়ানো যা যুক্তিকে হার মানায়। প্রতিটি অংশ এমন নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যেন এক গাণিতিক বিস্ময়। চীন এমন ১৪টি অবিশ্বাস্য অপেরা হাউস তৈরি করেছে যার পেছনের ইঞ্জিনিয়ারিং আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। চলুন শুরু করি এমন একটি অপেরা হাউস দিয়ে যা স্থাপত্যের সব নিয়ম বদলে দিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস, বেজিং। কল্পনা করুন একটি টাইটেনিয়াম ও কাঁচের বিশাল গম্বুজ যা একটি কৃত্রিম হ্রদ থেকে উঠে এসেছে। এটি ২১২ মিটার চওড়া এবং এর প্রবেশপথ পানির নিচে। হ্রদর নিচ দিয়ে তৈরি টানেল দিয়ে হেঁটে আপনি এমন এক বিশাল গম্বুজের ভেতরে পৌঁছাবেন যেখানে কোনো দৃশ্যমান কলাম বা খুঁটি নেই। হাজার হাজার টন ওজনের এই কাঠামোটি অদৃশ্য স্টিলের ওপর ভাসছে। ভেতরে রয়েছে ৩টি আলাদা কনসার্ট হল যা সম্পূর্ণ শব্দনিরোধক। ১৮,০০০ টাইটেনিয়াম প্যানেল দিয়ে তৈরি এই গম্বুজটি দেখতে মাছের আঁশের মতো। হ্রদের পানি যাতে ভেতরে না আসে সেজন্য বিশেষ ওয়াটারপ্রুফ মেমব্রেন এবং শক্তিশালী পাম্প ব্যবহার করা হয়েছে। গুয়াংজু অপেরা হাউস দেখতে মনে হবে নদীর স্রোতে মসৃণ হয়ে যাওয়া দুটি বিশাল পাথর। ৭৫,০০০ গ্র্যানাইট পাথরের প্যানেল দিয়ে মোড়ানো এই দুটি কাঠামো এমনভাবে বাঁকানো যা দেখতে অসম্ভব মনে হয়। এর স্টিলের ফ্রেম এমন কোণে ঝুলে আছে যা দেখে মনে হয় মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে না। প্রতিটি বাঁকের জন্য নতুন করে কংক্রিটের ছাঁচ তৈরি করতে হয়েছে। ভেতরের দেওয়ালগুলো কাঠের প্যানেল দিয়ে মোড়ানো যা শব্দ নিয়ন্ত্রণ করে। ১৮০০ আসন বিশিষ্ট প্রধান হলটি জ্যামিতিক নকশায় তৈরি, যেখানে কোনো সোজা দেওয়াল নেই। হারবিন অপেরা হাউস এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে -৪০ ডিগ্রি তাপমাত্রার শীত সহ্য করার জন্য। এর দেওয়ালগুলো দেখতে বরফ জমানো বাতাসের মতো। মাটির গভীরে বরফ স্তরের নিচে এর ভিত্তি স্থাপন করা হয়েছে। অ্যালুমিনিয়ামের প্যানেলগুলো নিখুঁতভাবে কেটে বসানো হয়েছে, কারণ ১ মিলিমিটার এদিক ওদিক হলেই পুরো নকশা নষ্ট হয়ে যাবে। ভেতরে রয়েছে কাঠের তৈরি বাঁকানো দেওয়াল যা শব্দকে সুন্দরভাবে ছড়িয়ে দেয়। ১৬০০ আসনের এই হলটি কোনো সমান্তরাল দেওয়াল ছাড়াই তৈরি, যা এক ইঞ্জিনিয়ারিং বিস্ময়। সাংহাই গ্র্যান্ড থিয়েটার কাঁচের একটি বিশাল বাঁকানো ছাদ এবং একটি নিখুঁত বর্গাকার কাঠামোর মিশ্রণ। ছাদটি ৬০ মিটার বাঁকানো এবং এর সাপোর্টগুলো এত সরু যে প্রায় দেখাই যায় না। কাঁচের দেওয়ালগুলো স্টিলের ফ্রেমের ওপর ভর করে দাঁড়িয়ে আছে। ভেতরে রয়েছে একটি পরিবর্তনশীল অ্যাকুইস্টিক শেল যা বিভিন্ন পারফরমেন্সের জন্য হলের আকার পরিবর্তন করতে পারে। সাংহাইয়ের নরম মাটিতে যাতে বিল্ডিংটি দেবে না যায় সেজন্য এর ভিত্তি অনেক গভীরে বসানো হয়েছে। জিয়াংসু গ্র্যান্ড থিয়েটার ৪টি বিশাল পাপড়ির মতো ছাদ যা অভিকর্ষকে হার মানিয়ে বাইরের দিকে ঝুলে আছে। স্টিলের ট্রাসগুলো কংক্রিটের ভেতর লুকিয়ে রাখা হয়েছে। প্রতিটি কোণ এবং বাঁক এমনভাবে হিসেব করা হয়েছে যাতে হাজার হাজার টন ওজনের কাঠামোটি শূন্যে ঝুলে থাকতে পারে। কাঁচের সম্মুখভাগটি বাতাসের ঝাপটা এবং লবণের ক্ষয় থেকে রক্ষা করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। ভেতরে কাঠের প্যানেলগুলো এমনভাবে বাঁকানো হয়েছে যা শব্দের প্রতিধ্বনি নিয়ন্ত্রণ করে। সাংহাই ওরিয়েন্টাল আর্ট সেন্টার ৫টি পাপড়ির মতো আলাদা বিল্ডিং যা একটি কেন্দ্রবিন্দুতে যুক্ত। প্রতিটি পাপড়িতে আলাদা পারফরমেন্স স্পেস রয়েছে, কনসার্ট হল, অপেরা হল এবং থিয়েটার। স্টিলের ফ্রেমগুলো কেন্দ্র থেকে ছড়িয়ে পড়ে কাঁচ এবং ধাতব পাপড়িগুলোকে ধরে রেখেছে। প্রতিটি পাপড়ির মধ্যে ফাঁকা জায়গা রাখা হয়েছে যাতে শব্দ এক হল থেকে অন্য হলে না যায়। ছাদগুলো কোনো কলাম ছাড়াই বিশাল জায়গা জুড়ে বিস্তৃত। সুঝো বে গ্র্যান্ড থিয়েটার পানির ওপর ভাসমান এক বিস্ময়। এর ভিত্তি হ্রদের তলদেশে গভীরে পোতা হয়েছে। বাঁকানো কংক্রিটের শেলগুলো পুরো বিল্ডিংকে মুড়িয়ে রেখেছে। এই শেলগুলো শুধু কাঠামোই নয়, এগুলো শব্দের মান নিয়ন্ত্রণ এবং বাইরের সৌন্দর্য বাড়াতেও কাজ করে। কাঁচের দেওয়ালগুলো বাঁকের সাথে মিশে আছে। ভেতরে কাঠের প্যানেলগুলো শব্দের প্রতিধ্বনি রোধ করে। জুহাই কান থিয়েটার সমুদ্রের ঢেউ এবং ঝিনুকের আদলে তৈরি দুটি বিশাল শেল। এটি একটি কৃত্রিম দ্বীপে অবস্থিত। সমুদ্রের জোয়ার ভাটা এবং নোনা পানির ক্ষয় থেকে বাঁচাতে এর ভিত্তি পাথরের স্তরে গেঁথে দেওয়া হয়েছে। কনক্রিটের শেলগুলো ডাবল কার্ভ বা দ্বিমুখী বাঁকানো, যার জন্য প্রতিটি অংশের আলাদা ছাঁচ তৈরি করতে হয়েছে। কাঁচের দেওয়ালগুলো টাইফুন বা ঘূর্ণিঝড় সহ্য করার মতো করে তৈরি করা হয়েছে। ভেতরের অডিটোরিয়ামগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শব্দ এবং দৃশ্য দুই চমৎকার হয়। চাংশা মেক্সিহু ইন্টারন্যাশনাল কালচারাল আর্টস সেন্টার জাহা হাদিদ আর্কিটেক্টসের ডিজাইনে তৈরি এই অপেরা হাউসটি দেখতে ৩টি বিশাল পাপড়ির মতো। এর বাঁকগুলো এতই জটিল যে সাধারণ পদ্ধতিতে তৈরি করা সম্ভব ছিল না। প্যারামেট্রিক ডিজাইনের মাধ্যমে কম্পিউটারে প্রতিটি অংশের মডেল তৈরি করা হয়েছে। স্টিলের ফ্রেমগুলো কংক্রিটের ভেতর লুকিয়ে রাখা হয়েছে। কাঁচের দেওয়ালগুলো বাঁকের সাথে মিশে আছে।
ভেতরের কাঠের প্যানেলগুলো শব্দের মান নিয়ন্ত্রণ করে। উক্সি গ্র্যান্ড থিয়েটার দেখতে যেন বিশাল এক ডানা মেলে থাকা পাখি। এর ছাদগুলো পানির ওপর ঝুলে আছে। স্টিলের ট্রাসগুলো ডানার কঙ্কালের মতো কাজ করে। বিশাল ক্যান্টিলিভার বা ঝুলন্ত অংশটিকে ভারসাম্য রাখার জন্য এর ভিত্তি অনেক গভীরে পোতা হয়েছে। অ্যালুমিনিয়ামের প্যানেলগুলো বাঁকানো ছাদের সাথে মানানসই করে তৈরি করা হয়েছে। ভেতরের অডিটোরিয়ামগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শব্দ এবং আলো নিখুঁতভাবে ছড়িয়ে পড়ে। চংচিং গ্র্যান্ড থিয়েটার ইয়াংসি নদীর তীরে অবস্থিত এই থিয়েটারটি দেখতে যেন সবুজ কাঁচের তৈরি বিশাল এক জাহাজ। 3টি আলাদা অংশ কাঁচের ব্রিজ দিয়ে যুক্ত। নদীর তীরের পরিবর্তনশীল মাটির কারণে এর ভিত্তি পাথরের স্তরে গেঁথে দেওয়া হয়েছে। স্টিলের ফ্রেমগুলো বিশাল ক্যান্টিলিভার তৈরি করেছে। কাঁচের দেওয়ালগুলো নদীর কুয়াশা এবং আর্দ্রতা থেকে রক্ষা করে। ভেতরের অডিটোরিয়ামগুলো ধাপে ধাপে নেমে গেছে, যা নদীর তীরের ঢালের সাথে মিল রেখে তৈরি করা হয়েছে। নানজিং পলি গ্র্যান্ড থিয়েটার বাঁকানো কাঁচ এবং কৌণিক কংক্রিটের এক অদ্ভুত মিশ্রণ। স্টিলের ফ্রেমগুলো কাঁচের বাঁকানো ছাদ এবং কংক্রিটের সোজা দেওয়ালগুলোকে ধরে রেখেছে। যেখানে দুটি ভিন্ন আকৃতি মিলেছে সেখানে লোড ট্রান্সফার বা ভার বহনের জন্য জটিল সংযোগ তৈরি করা হয়েছে। ভেতরের অডিটোরিয়ামগুলো এই প্যাঁচানো কাঠামোর মধ্যেই স্থাপন করা হয়েছে। মাটির ঘূর্ণন বা টর্শনাল ফোর্স সহ্য করার জন্য এর ভিত্তি বিশেষভাবে তৈরি করা হয়েছে। পরি গ্র্যান্ড থিয়েটার সাংহাই একটা বর্গাকার বাক্সের ভেতরে বিশাল এক গর্ত, যা পুরো বিল্ডিংকে পেঁচিয়ে রেখেছে। স্টিলের কলামগুলো স্পাইরাল পথে উঠে গেছে। প্রতিটি তলা আলাদা কোণে তৈরি, যা সাধারণ বিল্ডিংয়ের মতো সোজা নয়। কাঁচ এবং ধাতব প্যানেলগুলো প্রতিটি অংশের জন্য আলাদাভাবে তৈরি করতে হয়েছে। ভেতরের অডিটোরিয়ামগুলো এই প্যাঁচানো কাঠামোর মধ্যেই স্থাপন করা হয়েছে। মাটির ঘূর্ণন বা টর্শনাল ফোর্স সহ্য করার জন্য এর ভিত্তি বিশেষভাবে তৈরি করা হয়েছে। তো এই 14টি অপেরা হাউসের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন।